এই একটা ছোট শ্যাম্পুর মধ্যে যদি 1 চামচ চিনি মিশিয়ে দেন, আপনার স্কিন হয়ে যাবে দুধের মতন ফর্সা। কথাটা বিশ্বাস না হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখে নিন। যদি আপনি হন খুবই কালো, বা আপনার চেহারা রোদে বেরোনোর কারণে কালো হয়ে গেছে, বা স্কিনের মধ্যে একটা জড়ো জড়ো ভাব চলে এসেছে, বা স্কিনের মধ্যে সেই আগেকার মতন গ্লেজ নেই, হঠাৎ করে কোনো পার্টি ফাংশানে যেতে গেলে আমাদের খুবই লজ্জা লাগে, তখন আমরা ভাবি এই স্কিন যদি আরেকটু ফর্সা হতো, বা আমরা যদি আরেকটু ফর্সা হতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার স্কিন কেয়ারের একদম ঘরোয়া পদ্ধতি। এই ঘরোয়া পদ্ধতি যদি ইউজ করেন তাহলে আপনাকে পার্লারও যেতে হবে না, আর প্রচুর টাকা খরচাও করতে হবে না। ঘরে বসেই খুব সহজে আপনি আপনার স্কিনের যত্ন নিতে পারেন, তাতেও আবার 10 মিনিটের মধ্যেই। 10 মিনিট যদি আপনার হাতে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট কাঁচের বাটি, আর তার মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। যেহেতু দুটো হাতে লাগাবো সেজন্য 2 চামচ চিনি। একটা হাতে বা একটা পায়ে যদি লাগান তাহলে আপনি 1 চামচ চিনি নেবেন। তার সাথে এখানে 2 টাকা দামের একটা শ্যাম্পু নিয়েছি। যদি আপনি একটা হাত বা একটা পা ব্যবহার করেন তাহলে 1 টাকা দামের একটা শ্যাম্পু নেবেন। এবার এই দুটো জিনিসকে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। রেমেডি কিন্তু খুবই কম পরিমাণে এখানে ইউজ করতে হবে, এমন নয় যে বিশাল পরিমাণে আপনাকে রেমেডি দিতে হবে। আর আমাদের ঘরে থাকায় উপকরণ দিয়ে আজকে আমি এই ঘরোয়া টিপসটি দেখাবো, যেটা 100% আপনি রেজাল্ট পাবেন। তো এইভাবে এটাকে এমন করে মিশিয়ে নিতে হবে যেন শ্যাম্পুর কালারটা পুরোপুরি সাদা হয়ে যায়। দেখুন, ঠিক এই রকম একটা চ্যাটচ্যাটে ভাব যেন এই ক্রিমের মধ্যে চলে আসে, এটা যেন একটা ক্রিমের মতন তৈরি হয়ে আসে, এমন এটাকে মেশাবেন। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে অবশ্যই কিন্তু এটাকে মেশাবেন। যদি আপনি হাউসওয়াইফ হয়ে থাকেন তাহলে তো আপনার স্কিন কেয়ার করার জন্য কোনো সময় থাকে না। তো এই ঘরোয়া রেমেডি একবার হলে আপনি ব্যবহার করে দেখবেন, আপনাকে পার্লারেও যেতে হবে না, প্রচুর টাকা খরচাও করতে হবে না, আপনার স্কিন হয়ে উঠবে একদম উজ্জ্বল ধপধপে সাদা। তো এবার এখানে আমি দেখুন দিয়ে দেব 2 চামচ পরিমাণে দুধ। তো এই দুধ কিন্তু আমাদের স্কিন পরিষ্কার করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। আগেকার দিনে দেখবেন কোনো ক্রিম বা কোনো নামি দামি পার্লারে কেউ যেত না, এই ঘরোয়া পদ্ধতি সাধারণ মানুষ ব্যবহার করতো, যার কারণে তাদের স্কিন একদম উজ্জ্বল হয়ে উঠতো আর একদম ধপধপে সাদা থাকতো। তো দেখুন, এবার এই তিনটে জিনিসকে খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এক একটা জিনিস দেবেন আর এক একবার করে এইভাবে মিশিয়ে নেবেন। খুব ভালো করে কিন্তু 3 থেকে 4 মিনিট ধরে অবশ্যই এক একটা জিনিস দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি ইউজ করব 1 চামচ বেসন। এই বেসন কিন্তু আমাদের স্কিন ফর্সা করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো যদি আপনি এটাকে মুখে ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে শ্যাম্পু ব্যবহার করা যাবে না। যদি আপনি এটাকে হাতে পায়ে লাগান, আপনার হাতে পায়ের কালার আপনার শরীরের কালার থেকে যদি আলাদা হয়ে গেছে তাহলে এটা হাতে পায়ের জন্যে এই ঘরোয়া রেমেডিটি। হাতে পায়ে একবার হলে আপনি লাগিয়ে দেখবেন। অনেক সময় আমরা বাইরে বেশিরভাগ বের হয় কাজের থ্রুতে, আমাদের হাত পা কি হয়, আমার রোদের জন্য খুবই কালো হয়ে যায়, যেটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে। তো এই ঘরোয়া রেমেডি একবার ব্যবহার করে দেখুন। তো দেখুন, এইভাবে এটাকে মিশিয়ে নেবেন। মেশাতে মেশাতে দেখবেন এটা একদম গাঢ় হয়ে যাবে, একদম মনে হবে একটা ক্রিম। দেখুন, দেখে মনে হচ্ছে এটা একটা ক্রিম তৈরি হয়ে গেছে, একদম গাঢ় এরকম ক্রিমের মতন কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে খাবার সোডা। আর এই খাবার সোডা আমাদের স্কিনে জমে থাকা নোংরা তুলতে প্রচুর পরিমাণে সাহায্য করে। সাধারণত সাবান আমরা প্রত্যেক দিনই সকলে ইউজ করি, কিন্তু তবুও দেখবেন আমাদের স্কিনে একটা নোংরা যেন বসেই থাকে, সেটা কিছুতেই উঠতে চায় না। তো এই খাবার সোডা এখানে 1 চামচ পরিমাণে তার জন্য অবশ্যই দিয়ে দেবেন। আর ভালো করে মেশালেই দেখবেন এটা একদম একটা হালকা ফ্লাফি তৈরি হয়ে যাবে ক্রিমের মতন। তো দেখুন, এটা তৈরি হয়ে গেছে। এবার লাস্ট এখানে আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণে কফি। আর এই কফি কিন্তু আপনার স্কিন ফর্সা করতে, আপনার স্কিনের রং ফেরাতে, আপনার স্কিন উজ্জ্বল করতে
প্রচুর প্রচুর পরিমাণে সাহায্য করে। তো এই কফি দিয়ে মোটামুটি 10 মিনিটের মতন আপনাকে মিলিয়ে নিতে হবে, কেননা কফি যতক্ষণ ভালো করে না মিশছে বা কফির যে দানা দানা অংশ যতক্ষণ না একদম লিকুইড হয়ে যাচ্ছে, ভালো করে এই রেমেডির সাথে মিশছে, ততক্ষণ কিন্তু এটা কোনো কাজে দেবে না। সেই জন্য কফি দিয়ে কিন্তু একটু বেশি সময় ধরে এটাকে আপনাকে মিশিয়ে নিতে হবে। তো আমি আপনাদেরকে মিশিয়েও দেখাচ্ছি, দেখুন এটাকে কিভাবে মেশাবেন। আর যত মেশাবেন দেখবেন এটা একদম ফ্লাফি তৈরি হয়ে আসছে, যেন মনে হবে বাটি থেকে এটা পড়েই যাবে, এত সুন্দর এটা ক্রিমটা তৈরি হয়ে যায়। দেখুন এখন দেখুন কফি পুরোপুরি কিন্তু মিশে গেছে, আর দেখতেই পাচ্ছেন দেখুন এর কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম একটা কালচে কফি কালার হয়ে গেছে। আর এই ক্রিম যদি আপনি একবার আপনার স্কিনে বা আপনার হাতে পায়ে লাগিয়েছেন, তাহলে আপনি আর পার্লারেও যাবেন না, আর আপনি আর নামি দামি কোনো ক্রিমও কিনে আনবেন না। এটা 100% কাজ করবে, আর এত সুন্দর কাজ করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো এটাকে সাইডে রেখে এবার নিয়ে নেব একটা ছোট্ট সাইজের আলু। আর এই আলু কিন্তু আমাদের স্কিন ফর্সা করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। এই ঘরোয়া রেমেডিগুলি ব্যবহার করে একবার হলেও দেখুন, 100% আপনি রেজাল্ট পাবেন। এবারে আলুটাকে 2 পিস করে এইভাবে একটু করে ছুরি দিয়ে এইভাবে গর্ত গর্ত করে নিতে হবে। এতে কি হবে, আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটা কিন্তু খুব ভালো মতন বেরিয়ে আসবে। তো এইভাবে আলুগুলো মানে 2 পিস আলু যে নিয়েছেন সেই আলুটাকে অবশ্যই কিন্তু এইভাবে একটু গর্ত গর্ত করে নেবেন, বা এইভাবে একটু কেটে নেবেন, যাতে আলুর মধ্যে যে স্টার্চ আছে সেটা যেন খুব ভালো মতন বেরিয়ে আসে। আর এই স্টার্চই কিন্তু আপনার স্কিনকে টান টান করে রাখতে খুবই সাহায্য করে, আপনার স্কিনকে উজ্জ্বল করতে প্রচুর সাহায্য করে। তো দেখুন এভাবে যখন টিপবেন দেখবেন দেখুন স্টার্চ একদম খুব ভালো মতন বেরিয়ে আসছে। এবার এখানে নিয়ে নেব একটা ছোট্ট বাটি, আর এই বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণে চিনি। তো এই রেমেডি আমাদের একদম রেডি হয়ে গেল। এবার এই 3টে জিনিস আমাদের লাগবে আমাদের স্কিনকে ফর্সা করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। আর আমি আমার হাতের মধ্যে এটা অ্যাপ্লাই করতেই থাকি এই ধরনের রেমেডি। তো আপনি দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু আগে আরও কালো ছিল, এখন কিন্তু অনেকটাই ফর্সা হয়ে গেছে। আর আস্তে আস্তে এটা লাগাতে লাগাতে দেখবেন আমার হাত এত সুন্দর ফর্সা হয়ে যাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর সঙ্গে সঙ্গে গিয়ে আপনি কিন্তু এটা অ্যাপ্লাই করবেনই করবেন। তো দেখুন এভাবে আপনাকে হাতের মধ্যে একটু মোটা করে এটাকে লাগিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একদমই পাতলা করবেন না, একদম ক্রিমের মতন একটু মোটাই করে এটা বানাবেন। যদি আপনার বেসন একটু বেশি লাগে তাহলে অবশ্যই একটু বেসন বেশি দিয়ে এটাকে একদম মোটা করে একটা রেমেডি বানাবেন। তো দেখুন এটাকে আমি পুরো দুটো হাতের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। দেখুন পুরো হাতের মধ্যে আমি লাগাচ্ছি। তো এইভাবে আপনারাও আপনার পুরো চেহারার মধ্যে এই ঘরোয়া রেমেডি লাগাতে পারেন, যেটা আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না, আর আপনার স্কিন হয়ে উঠবে একদম উজ্জ্বল ধপধপে সাদা। দুটো হাতের মধ্যেই দেখুন আমি খুব ভালো করে লাগাচ্ছি, আর এইভাবে একটু মোটা করেই লাগাবেন। মোটা করে লাগালেই কিন্তু এর কাজটা খুব তাড়াতাড়ি দেবে। তো এই ঘরোয়া রেমেডি ইউজ করুন, পার্লারে গিয়ে লাইন দিতে হবে না, আপনাকে কোনো নামি দামি ক্রিমও কিনতে হবে না, প্রচুর টাকা আপনাকে খরচা করতে হবে না। যখন আমরা পার্লারে যাই আমাদের গোছা গোছা টাকাও কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হয়, কিন্তু এই ঘরোয়া রেমেডি যদি ইউজ করেন তাহলে কোনো মেডিকিওরও করতে হবে না, কোনো পেডিকিওরও করতে হবে না। এই ঘরোয়া রেমেডিতেই আপনি সব কিছু রেজাল্ট পাবেন। আপনার পা যদি খুব ফাটা হয়ে থাকে তাহলে এই রেমেডিতেই কিন্তু আপনার পা ফাটাও দূর হয়ে যাবে, বা আপনার হাতের স্কিন যদি একদম জড়ো জড়ো হয়ে থাকে দেখবেন হাতের স্কিনও কিন্তু টান টান হয়ে যাবে। তো 10 মিনিট মতন এটাকে ছেড়ে দেবেন। 10 মিনিট পর দেখবেন এটা একটু শুকিয়ে আসবে। যখন এটা একটু শুকিয়ে আসবে তখন এই যে নিয়ে নেবেন আলুটা, আর তার সাথে নিয়ে নেবেন এই চিনি, আর এইভাবে একটু হালকা হাতে হাতের মধ্যে এইভাবে আপনি ম্যাসেজ করবেন। এতে কি হবে, আপনার স্কিনের মধ্যে যে নোংরা বসে আছে সেই নোংরা কিন্তু খুব সহজেই উঠে যাবে। এইভাবে আপনি একটু ম্যাসেজ করে দেখবেন। আর এই চিনি কিন্তু স্ক্রাবারের কাজ করবে, সেই জন্য চিনি কিন্তু এখানে
এখানে অবশ্যই নেবেন, তার সাথে আলু নেবেন। আর এই আলু আর চিনি দুটো একসাথে নিয়ে এইভাবে দুটো হাতের মধ্যে খুব ভালো করে এভাবে ম্যাসেজ করবেন। খুব বেশি দেবে ম্যাসেজ করবেন না, একটু হালকা হাতে ম্যাসেজ করবেন। দেখবেন আপনার স্কিনের যত পুরনো নোংরা থাক না কেন সব নোংরা কিন্তু উঠে আসবে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা আগে কেন আমি জানিনি, আগে কেন ইউজ করিনি, এতটাই এটা কার্যকারী। তো এইভাবে দুটো হাতের মধ্যে দেখুন আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এই চিনি আর আলুর রসটা, মানে ম্যাসেজ করে নিচ্ছি দুটো হাতের মধ্যে খুব ভালো করে। হঠাৎ করে কোনো বিয়েবাড়ি বা পার্টি ফাংশানে যেতে হলে এই ঘরোয়া রেমেডিটি একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন। আপনার সাথে সাথে দেখবেন সকলেই অবাক হয়ে যাবে যে আপনার স্কিন এত ফর্সা কী করে হলো, আপনার স্কিনের মধ্যে এত চমক কোথা থেকে এলো। সকলে আপনাকে জিজ্ঞেস করবে যে কি ব্যবহার করছেন, কি ক্রিম আপনি লাগাচ্ছেন। তো দেখুন এবার আমি হাতটাকে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হাতটা তো আপনারা আগেও দেখলেন, আর এখন দেখুন কতটা ডিফারেন্স। দেখেই বুঝতে পারবেন যে হাতের মধ্যে একটা আলাদা রকমই গ্লেজ চলে এসেছে, আর হাতটা আগের তুলনায় অনেক কিন্তু ফর্সা হয়ে গেছে। দেখুন দেখলেই বুঝতে পারবেন, আমি ভালো করে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হাতের আগের অবস্থা দেখলেন, আর এখন দেখুন। এই হাত দুটো আমরা সব সময় নানান রকম কাজে ব্যবহার করি, এই হাতের আমাদের কোনো যত্ন নেওয়াই হয় না। মাঝে মাঝে যদি আমরা এইভাবে আমাদের হাতের যত্ন নিই, আমাদের হাত এত সুন্দর লাগবে দেখতে যে আমরা নিজেরাই অবাক হয়ে যাব। ভালো করে ধুয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক থেকে আরেক অবস্থায় কিভাবে ফেরা যায়। দেখুন আগের হাত দেখলেন আর এখনকার হাত দেখুন কতটা ফর্সা হয়ে গেছে। আপনারা নিজেই অবাক হয়ে যাবেন যে আপনার স্কিনের মধ্যে এতটা উজ্জ্বল, স্কিনের মধ্যে এতটা ফর্সা ভাব কী করে এলো। তো এই ঘরোয়া রেমেডি ব্যবহার করে দেখুন 100% রেজাল্ট পাবেন। আর আমার টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত।